প্রাচীন ভারতে ত্রিশক্তির সংগ্রামের তিনটি শক্তি ছিল। এক নাম্বার হচ্ছে বাংলার পাল, দ্বিতীয় হচ্ছে পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং তৃতীয় হচ্ছে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। এই তিনটি শক্তির মধ্যে কিন্তু লড়াই হয়েছিল ত্রিশক্তির সংগ্রাম। এবার এই ত্রিশক্তি সংগ্রামের কারণ কি বা দ্বন্দ্বের কারণটা কি ছিল? কোনো একটা কারণে তো যে কোনো দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে এই ত্রিশক্তি দ্বন্দ্বের কারণটা কি ছিল? দেখো, কৌনস দখলের জন্য পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের বিশেষ কিছু কারণ ছিল। সেই কারণগুলো কি ছিল? দেখো, প্রথমত যে কারণটি ছিল, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তী কালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যের প্রতীক এ পরিণত হয়। এই বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে, সেই গাঙ্গেয় উপত্যকায় দখল রাখবে। এটা কিন্তু এক নাম্বার কারণ ছিল। এবার দ্বিতীয় কারণ দেখো, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারত বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। এবার তৃতীয়টি, কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং বিভিন্ন দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদেরকে উপলব্ধ করেছিল। তাহলে এই যে তিনটে কারণ, এই তিনটে কারণে কিন্তু তোমার ত্রিশক্তির সংগ্রামটি হয়েছিল। এবার এর ফলে কি হয়েছিল? দেখো, এর ফলে যে পরিবর্তনটা হয়েছিল, প্রায় 200 বছর ধরে চলা এই ত্রিশক্তির সংগ্রাম ছিল সুদূর প্রসারী। তাহলে এটা একটা শর্ট প্রশ্ন আসে যে ত্রিশক্তির সংগ্রাম কত বছর চলেছিল? এটা লিখবে প্রায় 200 বছর। এবার এই যে ফল, এর আমরা দুটো ফল উল্লেখ করব। প্রথম ফলটি দেখো, ত্রিশক্তির সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। এবার দ্বিতীয়ত হচ্ছে, দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাষ্ট্রের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। ওকে, তাহলে এই দুটো কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কারণ তোমাদের শর্টেও আসতে পারে, তোমরা কিন্তু এই দুটো কারণ লিখতে পারবে। এরপরে যদি আমরা কিছু বলতে যাই, পরিশেষে বলা যায় যে সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ, সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতে বৈদেশিক আক্রমণের পথকে কিন্তু প্রশস্ত করেছিল। এটা তো স্বাভাবিক, নিজেদের মধ্যে কেউ যদি দ্বন্দ্ব করে, বাইরের কেউ তো তার ফায়দা নেবেই। এই ত্রিশক্তির সংগ্রামের ফলে কিন্তু সেই রকমই একটা ব্যবস্থা হয়ে গেছিল যে এখানকার যে তিনটে শক্তি, বড় শক্তি, তারা নিজেদের মধ্যে লড়াই করছে, বাইরের একজন যে তার ফায়দা নেবে না তা তো নয়। আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট